বিকেল ৪টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের। মূলত ৩ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছে এবং এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান নিয়ে রাখতে চাই। 20%, 20% যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকায় সহ যে 3 দাবি রয়েছে, সেই 3 দাবিতে তারা এখানে অবস্থান করছে। যদি বিকেল 4টার মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানা না হয় তাহলে কিন্তু কঠোর আন্দোলন করবে, অর্থাৎ তারা মার্চ থ্রু সচিবালয়ের দিকে যাবে, এমনটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানতে চাই আপনারা আসলে কখন থেকে এখানে অবস্থান করছেন এবং পরবর্তী পদক্ষেপ কি, প্রশাসনের পক্ষ থেকে কেমন সাড়া পেয়েছেন? আমরা এই 3 দিন যাবত এখানে অবস্থান করতেছি। যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেয় তাহলে আমরা 4টার পরে লং মার্চ করব এবং সমস্ত শিক্ষক নিয়ে সচিবালয়ের মুখে অবস্থান করব এবং পরবর্তীতে স্কুল তালা লাগিয়ে আমরা কর্মসূচি পালন করব। এখন আসলে আপনাদের কেমন সুযোগ সুবিধা পান? 500 টাকা যে চিকিৎসা ভাতা পান, এটা দিয়ে আসলে হয় কি? জি না, আমাদের বিগত প্রায় আজকে অনেক বছর ধরে আমাদেরকে দিচ্ছে কই এইভাবে আমাদেরকে ঘুরাইতেছে। মন্ত্রণালয় আমাদের বসার পরেও সিদ্ধান্ত নিয়ে আসছে 20% বাড়ি ভাড়া দিবে, এমনকি 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে প্রায় 2 মাস পূর্বে। কিন্তু দিচ্ছে কই আমাদেরকে ঘুরাইতেছে। তারপর আমরা 2 মাস, এখন আমরা বিকেল 4টা আলটিমেটাম দেওয়া হয়েছে। 4টার মধ্যে আমরা লং মার্চের উদ্দেশ্যে আমরা সচিবালয়ে রওনা হব। যদি আমাদের 4টার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দেয় তাহলে আমরা ওই দিকে যাবো না, আমাদের এখানে আমরা স্থগিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি আপনারা শুনছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে বিকেল 4টার মধ্যে আসলে যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে লং মার্চ যমুনার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আমরা এখানে কিন্তু দেখেছি বিভিন্ন সংগঠন থেকে এখানে সমর্থন জানানো হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে এবং শিক্ষকদের সাথে এসে কথা বলা এবং তাদের সাথে নৈতিকভাবে সমর্থন জানানো হয়েছে। আমরা দেখছি পানি বিতরণ করছে। আমরা একটু জানতে চাই আপনারা আসলে কোনো সংগঠনের পক্ষ থেকে কিনা এবং এই সেবাটা আসলে কেন? না, সংগঠনের পক্ষ থেকে না, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এসেছি। যেহেতু এখানে সারা দেশের শিক্ষক এসেছে, তারা আমারই শিক্ষক, আমি নিজেও ছাত্র, আমিও স্কুল কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেই জায়গা থেকে তাদের একটি আন্দোলন, সারা দেশের শিক্ষকদের যে আন্দোলন, তাদের যৌক্তিক আন্দোলনগুলো সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। বিবেচনা করে তাদের একটি সুন্দর ফলাফল আসবে। তার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষার মাধ্যমে এই দেশ গঠন করবে। এই দেশ গঠনে জাতিগত দিক থেকে শিক্ষকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তো আমি চাই তাদের যে দাবি দাওয়াগুলো আছে সে দাবি দাওয়াগুলো সরকারের প্রশাসনের মধ্য দিয়ে এগিয়ে যাক, একটা সঠিক আউটকাম আসুক। আর আমি এসেছি শুধুমাত্র তাদের ছাত্র হিসাবে, এতটুকুই বিষয়। তাদের মাঝে এসে যেহেতু ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে তারা এসেছে, বলতে গেলে এটা আমাদের আবাসস্থল, আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে যদি অতিথি আসে নিশ্চয়ই আমাদের আপ্যায়ন করা উচিত। একজন ছাত্র হিসেবে আমাদের অনেক বেশি সামর্থ্য নেই, সামান্য সামর্থ্য, এই সামান্য সামর্থ্যের মধ্যে আমি তাদের জন্য শুধু পানি নিয়ে এসেছি। শিক্ষকরা যদি তাদের দাবি দেওয়াগুলো এই শহীদ মিনারে দাবি দেওয়া নিয়ে এসে পূরণ করে যেতে পারে, নিশ্চয়ই তারাও তাদের ছাত্রদের ভূমিকার কথা মনে রাখবে। আপনাদের এই ছাত্ররা যে পানি বা এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আপনার কাছে? জি, আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বাংলাদেশে আপনি জানেন যে 97% যে শিক্ষা ব্যবস্থা সেটা বেসরকারি শিক্ষকরাই আমরা পরিচালনা করে আসছি, মাত্র 3% হচ্ছে সরকারি। তো আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নাই, ছাত্রী নাই। তো তাদের এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। যেহেতু আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, এটা তারাও জানে আমাদের দাবি যৌক্তিক, তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে 4টার ভিতরে যেন আমাদের এই দাবিগুলি তারা বাস্তবায়ন অবশ্যই করে এবং পরিপত্র জারি করে। অন্যথায় আমাদের আগামী দিন থেকে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালা ঝুলিয়ে ঢাকায় রাজপথে আমরা আন্দোলন করব। আমাদের ঢাকায় যত ছাত্র আছে, ছাত্রী আছে এবং আমরা 5.5 লক্ষ শিক্ষক আছে, আমরা একত্রে রাজপথে আন্দোলন করব। যেমনটি শুনছিলেন এবং একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছেন এবং এখানে অবস্থান নিয়েছেন এবং বিরতিহীনভাবে তারা এখানে অবস্থান করছেন এবং ধারণা করা হচ্ছে হাজার হাজার শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেই শিক্ষকদের পাশে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছে নৈতিকভাবে সমর্থন এবং জি, আমরা দেখলাম যেমনটি যে ছাত্র দলের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে
পানি বিতরণ করা হচ্ছে, এভাবেই কিন্তু চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত আসার কথা। যদি আসলে সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু আসলে তারা লং মার্চ টু যমুনার দিকেই রওনা দিবে, তারা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যেই রওনা দিবে, এমনটি কিন্তু তারা বলছে। এবং দেখছেন যে ধীরে ধীরে কিন্তু শিক্ষকদের উপস্থিতি কিন্তু আরো বেড়েই চলেছে এবং শিক্ষকরা নিরলসভাবে, এবং আমরা যেমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি, এই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে জুলাই আন্দোলনের সাথে যুক্ত অনেকেই কিন্তু পোস্ট দিচ্ছেন। যেমন আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, এনসিপির নেতা, তিনিও কিন্তু শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন। এবং অসংখ্য ছাত্র নেতা কিন্তু এখানে যুক্ত হয়ে তারা সমর্থন জানিয়েছেন শিক্ষকদের আন্দোলনকে। এবং শিক্ষকদের উপর যেদিন হামলা করা হয়েছিল, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে লাঠিচার্জ করেছিল বা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, সেই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছিল, এই নিন্দা করেছিল তারা। এবং বেশ কিছুদিন ধরে দর্শক, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও একটু জানিয়ে রাখতে চাই যে 3 দফা দাবিতে এই মুহূর্তে দেখছেন শহীদ মিনারে অবস্থান করে রয়েছে এমপিভুক্ত শিক্ষকরা। তাদের যে 3 দফা দাবি, 20% হারে আবাসিক ভাতা এবং 1500 টাকা চিকিৎসা বেতন, মেডিকেল যে ভাতা সেটি দিতে হবে, এই যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো নিয়ে শহীদ মিনারে সকাল থেকে তারা অবস্থান করছেন এবং ধীরে ধীরে তাদের উপস্থিতি আরো বেড়ে চলেছে। এবং সর্বশেষ পাওয়া তথ্য মতে তারা যেমনটি জানিয়েছে যে সচিবালয়ে একটি বৈঠকে রয়েছে তাদের প্রতিনিধি দল, এবং সেই বৈঠকে যদি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা প্রজ্ঞাপন না আসে তাহলে কিন্তু তারা লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে। দর্শক, শহীদ মিনার থেকে জানাচ্ছিলাম এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য। কিছুক্ষণের মধ্যে যদি দাবি মেনে না নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কিন্তু রওনা হবে। এবং এই শেষ চিত্র আপনাদেরকে জানাবো কালের কণ্ঠের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই বৈষম্য আগের মতোই